আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার ভাই বোনেরা, পবিত্র রমজান পার হয়ে এই মাসটি চলছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রেখেছেন। এই 6টি রোজাকে বলা হয় শাওয়ালের 6 রোজা। এই 6 রোজা আপনারা কিভাবে রাখবেন এবং 6 রোজা কি ভেঙ্গে ভেঙ্গে রাখবেন নাকি লাগাতার রাখতে হয়? এই 6 রোজার নিয়ত পর্যায়ক্রমে কিভাবে করবেন? 6 রোজা রাখতে গিয়ে আটকায় পড়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, পরবর্তীতে কি কাজা করতে হবে কিনা, বা 6 রোজা শেষ করে রোজার ঈদের মতো আবার ঈদ আছে কিনা, এই 6 রোজার অনেক প্রশ্ন এখানে অনেকেই করে থাকে। এগুলো সমাধান না হলে সঠিক নিয়মে আপনি রোজাগুলো রাখতে পারবেন না, অথবা উপবাস হয়ে সবগুলো রোজা রইলেন কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে আপনার রোজাগুলো শুদ্ধ হইল না, সুন্দর হইল না। সুতরাং আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নিব সহি শুদ্ধভাবে সুন্দরভাবে কীভাবে এই রোজাগুলো রাখা যায়। দর্শক, প্রথমে আসুন, পবিত্র মাহে রমজানের পরে 6টি রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। এগুলো শাওয়ালের 6 রোজা বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ শাওয়াল মাসে 6টি রোজা রাখে তাহলে ওই ব্যক্তির পূর্ণ 1 বছরের রোজা রাখার সব তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে এই পবিত্র শাওয়াল মাসের 6টি রোজা আমরা কোনোভাবেই ছাড়ব না। অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, এই 6টি রোজা আমরা কি একাধারে রাখবো না লাগাতার রাখবো? এটা আপনারা লাগাতার রাখতে পারেন, একাধারও রাখতে পারবেন, ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারবেন। তবে যেটা উত্তম কিতাবে আসছে সেটা হলো ভেঙ্গে ভেঙ্গে রাখা উত্তম। আজকে একটা, কালকে একটা, তারপরে 2 দিন গ্যাপ দিলেন, এরপরে আবার করলেন, এইভাবে ভেঙ্গে ভেঙ্গে যদি রাখেন এটা উত্তম। এরপরে অনেকে আছে একেবারে ঈদের পরই রাখা শুরু করে। না, আসলে এমনটা ঠিক নয়। ঈদের পরই মেহমান অতিথি, ছেলে মেয়ে, এমন কোনো ফ্যামিলি নেই যে ফ্যামিলিতে তার ছেলে মেয়ে নাই বা কেউ নাই। আবার ছেলে মেয়ে না থাকলে অন্তত পক্ষে আত্মীয় স্বজন তো থাকে, কেউ না কেউ থাকে। তো তারা বাসা বাড়িতে আসলে সেই অবস্থা আপনি রোজা রাখবেন, এটা সুন্দর দেখায় না বা সুন্দর মানায় না। সুতরাং এটা করণীয় হলো, আপনার যেহেতু 6 দিন রোজা, তো আপনি যদি ভেঙ্গে ভেঙ্গেও রাখেন, আরও 6 দিন গ্যাপ দেন, 6 6 12, তো 12 দিন হলে ঈদের পরে 18 দিনও যদি আপনি রোজা না রাখেন, এরপর 12 দিন সময় হাতে রাখলেও আপনি রোজাগুলো অনায়াসে রাখতে পারতেছেন, কোনো সমস্যা নেই। সুতরাং ঈদের সাথে সাথেই রাখা দরকার নেই, অন্ততপক্ষে ঈদের 2 সপ্তাহ পর, 15 দিন পর থেকে আপনি শুরু করেন, এরপর আস্তে আস্তে ভেঙে ভেঙে রাখেন। এক্ষেত্রে রাখতে গিয়ে আপনি কি রমজানের কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি এই আপনার 6 রোজা আগে রাখবেন? ভাঙতি রোজা আগে রাখতে হবে, কারণ পবিত্র মাহে রমজান রোজাগুলো ফরজ। এই রোজাগুলো যদি কেউ অসুস্থতার কারণে, জ্বর, ঠান্ডা, সর্দি কাশি, ডায়াবেটিক্স বা বিভিন্ন রোগের কারণে, বা মহিলাদের নিয়মিত যে অসুস্থতা দেখা দেয় প্রতি মাসে 6 দিন 5 দিন, মাসিক মিন্স পিরিয়ড হয় যেটাই বলা হয়, এই বিষয়গুলোর কারণে যদি কেউ রোজা ভেঙে থাকে তাহলে অবশ্যই তার সেই রোজাগুলো আগে কাজ আদায় করতে হবে। কারণ মাহে রমজানের একটি রোজাকেও আপনি সারা জীবন শাওয়ালের সকল রোজা দিয়ে সমপরিমাণ করতে পারবেন না। সুতরাং যেটা মাহে রমজানের ফরজ আপনার কাজা হয়েছে ওইটা আগে আদায় করতে হবে। ফরজটা আগে আপনার পূর্ণ কাজা আদায় করে নিতে হবে, এরপরে আপনি ওই রোজাগুলো রাখবেন। অনেকে বলতে পারেন যে আমি এই 6টি রোজা পরে রাখবো, আগে আমি 6টি রোজা আগে রাখবো, ভাঙতি রোজা পরে রাখবো। আপনার কি গ্যারান্টি আছে আপনি যে 6টি রোজা রাখতে রাখতে বাঁচবেন, আপনি বেঁচে থাকবেন, ওই রোজাগুলো রাখতে পারবেন? সুতরাং আগে আপনার কী করতে হবে, ফরজ রোজাগুলো আদায় করতে হবে। ফরজ রোজা যদি আপনার আমলনামায় রেখে মারা যান, এটা জবাব দিতে হবে। আর যদি আপনি নফল রোজা সারা জিন্দিগিতে না করেন, এটার জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে না যে তুমি সারা জিন্দিগিতে কেন নফল রোজা রাখলে না। সুতরাং কী করতে হবে, সহিভাবে আমলটির জন্য আগে ভাঙতি রোজা রাখবেন, এরপর আপনি শাওয়ালের 6 রোজা ভেঙ্গে ভেঙ্গে রাখার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছি। নিয়ত, আমি শাওয়ালের 6 রোজার প্রথম রোজা রাখার নিয়ত করলাম, দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম, তৃতীয় রোজা রাখার নিয়ত করলাম, এভাবে নিয়তগুলো করবেন। অনেকে বলে থাকেন হুজুর, এই 6 রোজা রাখার পরে ঈদ আছে কি না? জি না, এই 6 রোজা রাখার পরে ঈদ নাই। এটা এমনিতে আপনি করবেন, আনন্দ করে নেবেন, বা এটা খুশি আল্লাহর কাছে দোয়া করলেন। এই 6 রোজা রাখতে গিয়ে অনেকেই নিয়ত করে ভাঙতি রোজার, এটা কোনোভাবেই হবে না। কিভাবে হয়? ভাঙতি রোজা রাখছেন তো ভাঙতি রোজাই হলো, সেটা আবার 6 রোজা হয় কিভাবে? তো 6 রোজা রাখতে যায় একসাথে নিয়ত করে ভাঙতি রোজা প্লাস 6 রোজা, আর একটা বাটপারি হয়ে গেল আল্লাহর সাথে। যে কোনো একটা রাখেন, আপনি ভাঙতি রোজায় রাখেন, কিন্তু একসাথে নিয়ত করলে হবে না, এটা খেয়াল রাখতে হবে। মানে 2টা হবে না একসাথে। অনেকেই আছেন এই রাত্রে টের পায় নেই, সকালে উঠে নিয়ত করে রোজা রাখা হবে না। নফল রোজার নিয়ত সেহরি খাওয়ার সাথে সাথেই করতে হবে।
বা সেহরির সময় যে সময়টা, ওই সময়তেই আপনার নফল রোজার নিয়ত করতে হবে। শুধুমাত্র মাহে রমজানের রোজার নিয়ত সকাল 8টা 9টা 10টায়ও আপনি করতে পারবেন, যদি আপনি সেহরি না খান বা সকালেও যদি না খেয়ে থাকেন। কারণ এটা সবাই জানে যে মাহে রমজান রোজা রাখতেই হবে, ভুলবশত সেহরি খায়নি এই জন্য। আর নফল রোজার ক্ষেত্রে তো এটা ঠিক ঠিকানা থাকে না, আপনি রোজা রাখতেও পারেন নাও রাখতে পারেন, নিয়তের কোনো ইয়ে থাকে না। যার কারণে নফল রোজার নিয়তটা আপনার সেহরি খান আর না খান, সেহরির টাইমেই করতে হবে। আপনি সেহরি টাইমে উঠছেন, সেহরি খাওয়ার সময় পান নাই, কিন্তু নিয়ত করে ফেলছেন